হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা করে দেবো এবং সেখান থেকে কি কি পয়েন্টস আপনাদের জানতে হবে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ যা যা তথ্য আছে সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ থেকে গুরুত্বপূর্ণ যা যা ইনফরমেশন আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে কবে? তো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে অপশন বি 1987 সালে। এই সালেই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে, যেখানে বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়াও 1973 সালে সুন্দরবন টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষিত হয় এবং 1977 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে কিন্তু ঘোষিত হয় বা ঘোষণা করা হয় সুন্দরবনকে, এবং 1984 সালে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষিত হয়। এছাড়াও 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষিত হয়। এছাড়াও 1987 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কিন্তু দেয়। এছাড়াও 2001 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকায় ভুক্ত কিন্তু করেছিল। এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ অরণ্য এবং সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান বাসস্থান। এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় প্রাণী, এটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। এছাড়াও এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু IUCN দ্বারা কিন্তু বিপন্ন হিসেবে কিন্তু শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এছাড়াও 2টি টাইগার রিজার্ভ আছে, আর 6টি ন্যাশনাল পার্ক ও 15টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু রয়েছে। এই প্রত্যেকটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে এবং পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে আমি সবকটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রমনা বাগান অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পূর্ব বর্ধমানে রমনা বাগান অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে, হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? অপশন দিতে দেওয়া আছে হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা। এইগুলির মধ্যে হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত দক্ষিণ 24 পরগনাতে। নেক্সট হচ্ছে, লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অপশন ডি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্লাউডেড লেপার্ড পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? তো ক্লাউডেড লেপার্ড দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে অপশন বি বক্সা ন্যাশনাল পার্কে, যেখানে 1983 সালে এই বক্সা ন্যাশনাল পার্কে টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং বক্সাকে 1992 সালে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। এছাড়াও এই বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে অবস্থিত এবং এই বক্সা ন্যাশনাল পার্কে একশিঙ্গি গন্ডার থেকে শুরু করে হাতি, বাঘ, সম্বর, কাকর, হরিণ, বুনো শুয়োর প্রভৃতির জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও এই বক্সা ন্যাশনাল পার্কে ক্লাউডেড লেপার্ডও কিন্তু দেখা যায় এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই বক্সা ন্যাশনাল পার্কে কিন্তু ক্লাউডেড লেপার্ড একমাত্র দেখা যায়। এই প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় রেড পান্ডা দেখা যায়? তো পশ্চিমবঙ্গের মধ্যে রেড পান্ডা দেখা যায় অপশন ডি কালিম্পং এ, যেখানে রেড পান্ডা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কে কিন্তু দেখতে পাওয়া যায় এবং এটি 1992 সালে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষিত হয়। অর্থাৎ নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ককে 1992 সালে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এবং এই নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? না কালিম্পং জেলায় অবস্থিত। এই পয়েন্টটা ধরেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। সবকটা পয়েন্টসই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। যারা যারা পুরো ভিডিওটি দেখবেন তারা কিন্তু এই টপিক থেকে পরবর্তীতে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবে, এটাই আশা থাকবে। তো এর পরবর্তী প্রশ্ন
হচ্ছে ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? তো ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত অপশন ডি, সবকটি অপশনই কিন্তু সঠিক, অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সবকটা উত্তরই কিন্তু সঠিক। কিন্তু আপনাদের একটা পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্র পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু বিস্তৃত। তবে এর প্রধান যে অংশটি সেটি কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। আর এটি হচ্ছে পূর্ব ভারতের একমাত্র এলিফ্যান্ট রিজার্ভ এবং এটি হচ্ছে মূলত হাতি সংরক্ষণ ও প্রধানত মানুষ এবং হাতিদের মধ্যে সংঘাত কমানোর জন্য কিন্তু এই ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। নেক্সট হচ্ছে সেঞ্চাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দার্জিলিং এ সেঞ্চাল অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী হচ্ছে চাপড়ামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো চাপড়ামারি অভয়ারণ্যটি অবস্থিত অপশন ডি, জলপাইগুড়িতে। তো নেক্সট হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? তো অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দার্জিলিং জেলাতে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কটি কিন্তু অবস্থিত, যেখানে এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক 1992 সালে কিন্তু ন্যাশনাল পার্কের মর্যাদা লাভ করেছিল এবং এই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের মধ্যে বাঘ, চিতা, কালো ভাল্লুক প্রভৃতি পশুর জন্য কিন্তু খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে একশৃঙ্গী গন্ডার নিচের কোথায় পাওয়া যায়? অর্থাৎ এই সমস্ত যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একশৃঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গরুমারা ন্যাশনাল পার্কে কিন্তু একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, যেখানে এই গরুমারা অভয়ারণ্যটি 1994 সালে ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ঘোষিত হয় এবং গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং এই গরুমারা ন্যাশনাল পার্কটি একশৃঙ্গী গন্ডার, হাতি, বাঘ, সম্বর এবং পিক মিহকের জন্য কিন্তু খুবই বিখ্যাত। নেক্সট হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তর 24 পরগনাতে বিভূতিভূষণ অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট হচ্ছে নরেন্দ্রপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দক্ষিণ 24 পরগনাতে নরেন্দ্রপুর অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুজনেখালি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো সুজনেখালি অভয়ারণ্যটি অবস্থিত অপশন বি, দক্ষিণ 24 পরগনাতে। এরপরের প্রশ্ন হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আলিপুরদুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি কিন্তু অবস্থিত, যেখানে এই জলদাপাড়া ন্যাশনাল পার্ককে 2012 সালে কিন্তু ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয় এবং এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গী গন্ডার, হাতি, বাঘ, সম্বরের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এই পয়েন্টগুলো ধরে কিন্তু প্রশ্ন হতে পারে, যেগুলো আমি আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি। তো নেক্সট হচ্ছে মহানন্দা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো মহানন্দা অভয়ারণ্য অবস্থিত অপশন বি, দার্জিলিং জেলাতে। নেক্সট হচ্ছে জোরপোখরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো জোরপোখরি অভয়ারণ্য অবস্থিত অপশন এ, দার্জিলিং জেলাতে। নেক্সট হচ্ছে কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তর দিনাজপুরে কুলিক অভয়ারণ্যটি কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? তো বেথুয়াডহরি অভয়ারণ্যটি অবস্থিত অপশন সি, নদিয়া জেলাতে। তো পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রশ্নগুলো বাদ দিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেগুলো থেকে কিন্তু সামনের যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। তার জন্য আপনাদের প্রত্যেকটা পয়েন্টসে কিন্তু মাথায় রাখতে হবে। আর সেই সমস্ত পয়েন্টসগুলোকে আমি কিন্তু টেবিল আকারে আপনাদের কাছে তুলে ধরছি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন অভয়ারণ্য, সেই অভয়ারণ্যগুলি কোন জেলাতে অবস্থিত এবং সেখানকার সংরক্ষিত প্রাণী। যেমন সেঞ্চাল অভয়ারণ্য দার্জিলিং অবস্থিত, যেখানে হিমালয় ভাল্লুক এবং হরিণ পাওয়া যায়। এছাড়াও চাপড়ামারি অভয়ারণ্য যেটি জলপাইগুড়িতে অবস্থিত, যেখানে একশৃঙ্গী গন্ডার, হাতি, বাঘ, সম্বর, তারপর কাকর হরিণ, বুনো শুয়োর পাওয়া যায়। এছাড়াও মহানন্দা অভয়ারণ্য যেটি দার্জিলিং এ অবস্থিত, যেখানে বাঘ, হাতি, হরিণ, সম্বল, চিতল, বুনো শিওর এছাড়াও বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়। অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলি কিন্তু এখানে সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও জোরপোখরি অভয়ারণ্য যেটি দার্জিলিং এ অবস্থিত, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বন্যপ্রাণী সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও রায়গঞ্জ অভয়ারণ্য যেটি হচ্ছে কুলিক অভয়ারণ্য নামেও কিন্তু পরিচিত, আর এটি উত্তর দিনাজপুরে অবস্থিত এবং সংরক্ষিত প্রাণী হচ্ছে নানা ধরনের পাখি, বক, পানকৌড়ি, দোয়েল, ফিঙে, শামুক খোল প্রভৃতি। এছাড়াও বেথুয়াডহরি
নদিয়াতে অবস্থিত, যেখানে হরিণ, সাপ, সজারু, খরগোশ পাখি সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও বল্লভপুর অভয়ারণ্য, যেটি বীরভূমে অবস্থিত, এখানে হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে রমনা বাগান অভয়ারণ্য, যেটি পূর্ব বর্ধমান অবস্থিত, যেখানে হরিণ, কাকার, কৃষ্ণসার হরিণ এবং বিভিন্ন পাখি কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদন অভয়ারণ্য, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, যেখানে চিতল, হরিণ সহ বিভিন্ন ধরনের পাখি কিন্তু সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও চিন্তামণিকর অভয়ারণ্য, যেটি নরেন্দ্রপুর অভয়ারণ্য নামে পরিচিত, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত এবং এই সমস্ত বন্যপ্রাণীগুলি সেখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও সজনেখালি অভয়ারণ্য, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, যেখানে কুমির, ভোঁদর, শুশুক, পেলিক্যান, ময়ূর, বনমোরগ সহ বিভিন্ন প্রাণী কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও হ্যালিডে আইল্যান্ড, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, যেখানে কুমির, ভোঁদর, বুনোশুয়োর, জলচড়ি পাখি প্রভৃতি কিন্তু সংরক্ষিত করা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেমন লোথিয়ান আইল্যান্ড, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, বক্সা আলিপুরদুয়ারে অবস্থিত, যেটি বিখ্যাত হচ্ছে একশিঙ্গি গন্ডার, হাতি, বাঘ এবং সম্বরের জন্য। এছাড়াও পশ্চিম সুন্দরবন হচ্ছে দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত এবং যেটি বাঘ, বুনো শুয়োর, হরিণ, কুমিরের জন্য কিন্তু খুবই বিখ্যাত এবং এই সমস্ত প্রাণীগুলিকে কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আরো বেশ কিছু পয়েন্টস এর মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চল এবং তার আয়তন, যেমন সিঙ্গলিলা বিস্তৃত রয়েছে 78.60 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে, যেটি দার্জিলিং অবস্থিত, এবং নেওড়া ভ্যালির আয়তন হচ্ছে 88 বর্গ কিলোমিটার, দার্জিলিং অবস্থিত। বক্সা আয়তন হচ্ছে 117.10 বর্গ কিলোমিটার, জলপাইগুড়িতে অবস্থিত। গরুমারা জলপাইগুড়িতে অবস্থিত, যার আয়তন হচ্ছে 79.45 বর্গ কিলোমিটার, এবং সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে 1330.10 বর্গ কিলোমিটার, যেটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। এছাড়াও পশ্চিমবঙ্গের হাতি সংরক্ষণ কেন্দ্রের মধ্যে রয়েছে ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ কেন্দ্র, যেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। এছাড়াও ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ কেন্দ্র, যেটি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অবস্থিত। এখান থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি কিন্তু আগেই দেখে দিয়েছি। এছাড়াও এর পরবর্তীতে যাই প্রশ্ন এখান থেকে আসুক না কেন, সেগুলো আপনারা কিন্তু প্রত্যেকেই সঠিক অ্যান্সার করে আসতে পারবেন, যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো যারা যারা মনে রাখতে পারবেন, তারা এখান থেকে যে কোনো প্রশ্ন যখনই আসবে তখনই আপনারা কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি কি কি, যেখানে আপনাদের প্রত্যেকটা জাতীয় উদ্যানের নাম, তার অবস্থান, আয়তন এবং কবে জাতীয় উদ্যান হিসেবে স্থাপিত হয়েছিল এবং উল্লেখযোগ্য প্রাণীর নামগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত, যেটি 1984 সালে স্থাপিত হয়েছিল। প্রত্যেকটা আয়তন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং উল্লেখযোগ্য প্রাণীও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেমন সুন্দরবন জাতীয় উদ্যান কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু খুবই বিখ্যাত। এছাড়াও জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটি 2014 সালে স্থাপন হয়েছিল, আলিপুরদুয়ারে অবস্থিত। টোটাল আয়তন হচ্ছে 216.51 বর্গ কিলোমিটার। আর অবলুপ্ত প্রায়ের মধ্যে একশৃঙ্গ গন্ডার কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়াও বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত, টোটাল আয়তন হচ্ছে 117.1 বর্গ কিলোমিটার, 1992 সালে স্থাপিত হয়েছিল। উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে যেটি আছে সেটা হচ্ছে বাঘ। নেক্সট হচ্ছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কালিম্পং এ অবস্থিত, টোটাল আয়তন হচ্ছে 88 বর্গ কিলোমিটার, 1986 সালে স্থাপিত হয়েছিল। লাল পান্ডার জন্য কিন্তু খুবই বিখ্যাত এই জাতীয় উদ্যানটি। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত, টোটাল আয়তন হচ্ছে 79.45 বর্গ কিলোমিটার এবং এই গরুমারা জাতীয় উদ্যান 1994 সালে কিন্তু স্থাপিত হয়েছিল ভারতীয় গন্ডারের জন্য, যেটি খুবই বিখ্যাত। এছাড়াও সিঙ্গলিলা জাতীয় উদ্যান দার্জিলিং অবস্থিত, যেটি 1992 সালে স্থাপিত হয়েছিল লাল পান্ডার জন্য, যেটি কিন্তু খুবই বিখ্যাত। এর পরবর্তীতে হচ্ছে ভারতে বিভিন্ন প্রকল্পের তালিকা, অর্থাৎ বিভিন্ন পশুকে প্রজেক্ট করে যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে আসা হয়েছিল তার সম্ভাব্য একটি তালিকা আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে প্রজেক্ট টাইগার হচ্ছে সর্বপ্রথম, যেটি 1973 সালে 1 এপ্রিল চালু হয়েছিল। এরপর প্রজেক্ট এলিফ্যান্ট 1992 সালে, প্রজেক্ট রাইনোসরস 2005-এ, প্রজেক্ট ক্রোকোডাইল কনজারভেশন 1975 সালে, প্রজেক্ট ভালচার 2006 সালে, প্রজেক্ট রেড পান্ডা 1994 সালে। এছাড়াও গঙ্গা নদীর ডলফিনের জন্য কনজারভেশন অফ গ্যাংগেটিক ডলফিন, যেটি 24 নভেম্বর 1986 সালে কিন্তু চালু করা হয়েছিল। এছাড়াও প্রজেক্ট স্নো লেপার্ড 2009 সালে, প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড 2013 সালে, এছাড়াও প্রজেক্ট চিতা 2022 সালে কিন্তু চালু করা হয়েছিল। তো এই প্রকল্পের তালিকাটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে, যাদের যাদের মনে হবে এগুলো স্ক্রিনশট নেওয়া প্রয়োজন আছে তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতেই পারেন। এছাড়াও এর পরবর্তীতে আসি বন্যপ্রাণী সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন নিয়ে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ দিন ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু এর আগেও হয়েছে এবং সামনের প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনগুলো
যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেখানে প্রথম হচ্ছে আন্তর্জাতিক চিতা দিবস পালন করা হয় 4টা ডিসেম্বর। এর পরবর্তী হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই। নেক্সট হচ্ছে বিশ্ব হাতি দিবস 12ই আগস্ট। পরবর্তী হচ্ছে বিশ্ব গন্ডার দিবস 22শে সেপ্টেম্বর এবং বিশ্ব কুমির দিবস 17ই জুন। 6 নম্বর হচ্ছে জাতীয় ডলফিন দিবস হচ্ছে 5ই অক্টোবর। এর পরবর্তীতে হচ্ছে আন্তর্জাতিক তুষার চিতা দিবস অর্থাৎ স্নো লেপার্ড দিবস হচ্ছে 23শে অক্টোবর। পরবর্তী হচ্ছে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয় সেপ্টেম্বরের প্রথম শনিবার। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালন করা হয় সেপ্টেম্বরের তৃতীয় শনিবার। পরবর্তী হচ্ছে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালন করা হয় 4ঠা অক্টোবর এবং এর পরবর্তী হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3রা মার্চ। তো এই সমস্ত বন্যপ্রাণী সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিনগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইটারও আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম, যে প্রশ্নগুলি বিভিন্ন সরকারি পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে এবং তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরলাম, যেগুলোকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনের দিন আসতে পারে। সবকিছু আপনাদের কাছে বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম এবং বন্যপ্রাণী সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিনগুলো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এছাড়াও আশা থাকবে এই ভিডিওটি আপনাদের যে সরকারি যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করেছে। আর আশা থাকবে যে এই ভিডিওটি যারা যারা পুরো কমপ্লিট দেখলেন, এর পরবর্তীতে এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা এর পরবর্তীতে করে আসতে পারবেন, এটাই আশা থাকবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং অনলাইন সাইট যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পেন কমেন্টে মেনশন করা থাকবে, যেখানে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের মক টেস্ট কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা দিতে পারবেন এবং বাদবাকি বিভিন্ন আপডেটও আপনারা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা যারা জয়েন হতে ইচ্ছুক আছেন তারা জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু পিন কমেন্টে আমি দিয়ে দেবো। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।